তিনি বলেন মানুষ যদি জানতো জোহরের সালাতে কি আছে তাহলে দৌড়িয়ে ঝাঁপিয়ে আসতো। যেহেতু জোহরের সালাতে কি আছে জানে না, এই জন্য দৌড়িয়ে আসে না, ঝাঁপিয়ে আসে না, চেষ্টা করে না। তিনি বলেন মাহফিল ফাজরে ওয়াল ইশায়ে লা তাহুমা ওয়ালাউ কানা হাবওয়ান, মানুষ যদি জানতো এশার সালাতে কি নেকি আছে, মানুষ যদি জানতো ফজরের সালাতে কি নেকি আছে, তাহলে হামাগুড়ি দিয়ে হলে আসতো। হামাগুড়ি বুঝেন? হামাগুড়ি দিয়ে হলে আসতো। এক এক এলাকায় এক এক রকম কথা। বাচ্চারা যখন হাঁটতে শিখে তার পূর্ব মুহূর্তে হামাগুড়ি দিয়ে চলে। হামাগুড়ি দিয়ে হলে আসতো। তো মানুষ আসে না কেন? জানে না। এই জন্য বিষয়টি আল্লাহ রাসূল আরো কঠিন করে পরে উল্লেখ করেছেন। তিনি বলেছেন লাইসা সালাতুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইশা ওয়ালা ইয়ালামুনা মা ফিহিমা লা আতাহুমা ওয়ালাউ কানা হাবওয়ান। সবচেয়ে ভারী সালাত মুনাফিকের উপরে ফজরের সালাত আর এশার সালাত। সবচেয়ে ভারী সালাত মুনাফিকের উপরে ফজরের সালাত আর এশার সালাত। এদিকে দেখেন, এই ছেলে দেখো এদিকে, তোমার ভিতরে মুনাফিকি আছে। বক্তব্যের সাথে মুনাফিকি করবে না জিন্দেগিতে। শোনো, একটা কথার সাথে কোনোদিন আপোষ করো না জীবনে। একটা কাজের সাথে জীবনে কোনোদিন আপোষ করো না, শুনে রাখো। সেটা হলো সালাত। শুধুমাত্র এটাই তোমার কাজ, বাকিগুলো সব অন্যের কাজ। কাজ করতে এসেছো টাকা পয়সা, এটা তোমার বাপ মায়ের কাজ। কাজ করতে এসেছো চাকরি বাকরি করছো, ব্যবসা বাণিজ্য, এটা তোমার বাপ মায়ের কাজ। টাকা নিয়ে গিয়ে বাপ মাকে দিবা, টাকা পয়সা নিয়ে গিয়ে ছেলে মেয়েকে দিবা। বিশ্বাস করো, তুমি পৃথিবীতে সবই তোমার অন্যের কাজ, আর এটাই হলো তোমার কাজ। কোনোদিন সালাতের সাথে আপোষ করো না। শোনুন মুরব্বি, জিন্দেগিতে কোনোদিন একটা কাজের সাথে আপোষ করিয়েন না, সেটা হলো সালাত। কখনো বলিয়েন না আচ্ছা একটু পরে যাচ্ছি, আচ্ছা আজকে ভালো লাগছে না কাল থেকে পড়বো। আপোষ করা জীবনে কোনোদিন একটা কাজের সাথে আপোষ করিয়েন না, সেটা হলো সালাত। কথা আমার বুঝতে পারেননি? বহুদিন আপনাকে বলেছি সালাত এমন একটা আশ্চর্য ইবাদত যা মানুষের কোনো সমস্যা বুঝে না, একবারে অবাক ধরনের ইবাদত। এই কারণেই সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন অলসতা করে যদি কেউ এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। এই কারণেই সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন অলসতা করে যদি কেউ এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে জেলখানায় বন্দী করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ এখন বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, এমনিতেই গেছে। আরবি বিদ্বানগণ আরো বলছেন বেনামাজে যদি মারা যায় তাহলে তাকে মুসলমানের কবরস্থানে কবর দিতে হবে না, ওকে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। শ্মশান ঘাট বুঝেন কি আপনারা? যেখানে হিন্দু মারা গেলে ফেলে দিতে হয়। আরবি বিদ্বানগণের কলম কত কঠিন। এখানে আমি আপনাদেরকে যেটা বলেছি সেটা হলো এই, আব্দুল রাজ্জাক সাহেব বলেছেন এই ছেলেটার বয়স 15 বছর, নামাজ পড়ে না, ওর বাপ নেই। আমারটা মনে নাই? আমারটা কি বলেন তো দেখি? ভুলে যাচ্ছেন মনে হয় আস্তে করে। এই ছেলেটার বয়স 15 বছর, নামাজ পড়ে না, বলেন তো কি? ওর বাপ নেই। আমারটাই বেশি দলিল মজবুত। কেন? আল্লাহর নবী কোনোদিন কোন ছেলেকে বলেননি এই ছেলে তোমার বয়স 7 বছর, নামাজ পড়ো, এই তোমার বয়স 7 বছর, সালাত আদায় করো, এটা বলেননি। কখন আল্লাহ রাসূল বলেননি এই ছেলে তোমার বয়স 10 বছর, সালাত আদায় করো, নাহলে তোমাকে পিটাবো, এইভাবে কখনো তিনি বলেননি। তিনি বলেছেন মৌরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। ও পিতাগণ, ও পিতারা শোনো, বাপেরা শোনো, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর, পিটিয়ে তাকে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। আল্লাহর নবী ছেলেটাকে বললেন না তার পিতাকে বললেন? আমারটাই ঠিক। এই ছেলেটার বয়স 15 বছর, সালাত আদায় করে না, তার বাপ নেই, এ কথাই ঠিক। বাপ বেঁচে আছে, ছেলে সালাত আদায় করবে না, এটা হতে পারে না। বাপ বেঁচে আছে, ছেলে সালাত আদায় করবে না, এটা হতে পারে না। সালাত একটা
আশ্চর্য ইবাদত, যা মানুষের কোনো সমস্যা বুঝে না। ও আকাশে আছে না পাতালে আছে, না পরনে কাপড় আছে না নেই, না গাড়িতে শিকল ধরে আছে ঠেলে ঠেল মানে না, না দৌড়িয়ে যাচ্ছে, কোন সমস্যা বুঝে না, সেই ইবাদতের নাম সালাত। মনে রাখবেন, এই ছেলে তুমি দোকানের সামনে বসে আছো, আড্ডা পিটছো, আজান হয়ে গেছে, আচ্ছা বাড়িতে পড়ে নেব, আচ্ছা পরে একাই পড়ে নেব, তুমি মুনাফিক। এশার সালাত সবচেয়ে ভারী কার উপরে? মুনাফিকের উপরে। আর যারা গ্রামে আছি তারা তো আছি, যারা ঢাকা শহরে আছেন, নব ভাইরা যারা ঢাকা শহরে থাকছেন, তাদের অনেকের কাছেই সবচেয়ে ভারী সালাত হলো ফজর। বাপরে বাপ, রাত 3টায় ঘুমিয়েছে, সকাল 8টায় উঠে মোবাইলে বলছে ভাই 4 ওয়াক্ত সালাত তো আদায় করতে পারি, কিন্তু ফজরটা হয় না। ও মুনাফিক। শুনুন, সবচেয়ে সহজ পথ ফরজ সালাত ধরার জন্য ফজরের, এশার পরে ঘুমিয়ে যাবেন, এটা আল্লাহর নবীর দেওয়া বিধান। রাত 9টায় ঘুমিয়ে গেলে রাত 3টায় এমনিতে ঘুম ভেঙে যাবে, কাউকে বলা লাগবে না। আল্লাহর রাসূলের নীতি ফলো করেন, আপনার মুনাফিকি কেটে যাবে।